দর্শক, এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী ফজলে রাব্বি রয়েছেন ধানমন্ডি ৩২ নম্বরে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, ধানমন্ডি ৩২-এ এখন কি পরিস্থিতি দেখছেন আপনি? জি ধন্যবাদ। আপনি জানেন যে ঠিক আধা ঘন্টা আগে অর্থাৎ রাত আড়াইটার দিকে কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতা এই ধানমন্ডি ৩২ নম্বরে এই যে বিল্ডিংগুলো আছে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসা, সেই বাসা কিন্তু আসলে সেই জ্বালিয়ে দিয়েছে। এবং এখন দেখছেন ঠিক একটু আগে অর্থাৎ ঠিক ২ মিনিট আগে এখানে আসলে বুলডোজার এসে হাজির হয়, অর্থাৎ বুলডোজার আনা হয়েছে এবং ধানমন্ডি ৩২ আবার পুনরায় ভাঙা হবে। আপনি জানেন যে এর আগেও কিন্তু আসলে ২ বার ধানমন্ডি ৩২ আসলে ভাঙা হয়েছে এবং এবারও আসলে সেই একই ধারাবাহিকতায় ধানমন্ডি ৩২ আসলে বিক্ষুব্ধ জনতা তারা উপস্থিত হয়েছে এবং তারা বুলডোজার দিয়ে তারা বাড়িটা আবার পুনরায় গুড়িয়ে দিবে। তারা বলছে যে ফ্যাসিবাদী আমল অর্থাৎ শেখ হাসিনার যে আমল ছিল, অর্থাৎ তার যে দীর্ঘ ১৬ বছর যে ফ্যাসিবাদী শাসনামল, এই শাসনামলে মূলত তারা এখানে এখনো তাদের যে শিখর, এই শিখরটা কিন্তু রয়ে গেছে। অর্থাৎ তারা চাচ্ছে যে সম্পূর্ণরূপে আসলে তাদের এই শিখরটা আসলে নিঃশেষ করার জন্যই কিন্তু তারা এখানে আসছে। এবং দেখতে পাচ্ছেন যে পাশাপাশি এখানে কিন্তু আসলে আগুন কিন্তু ঠিক বঙ্গবন্ধু ৩২ নম্বরে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখনো কিন্তু ধানমন্ডি ৩২-এর বেশ কিছু স্থানে কিন্তু আগুন জ্বলছে। অর্থাৎ বিক্ষুব্ধ জনতারা তারা ঠিক রাত ২টার কিছু পর এসে কিন্তু আসলে তারা এখানে আগুন ধরিয়ে দেয় এবং এখনো কিন্তু আসলে আগুন দাউ দাউ করে জ্বলছে। আপনি দেখতে পাচ্ছেন যে বেশ কিছু ভবনে কিন্তু এখন ঠিক বঙ্গবন্ধুর পাশের যে বিল্ডিংগুলোতে আছে সেখানে কিন্তু আগুন ধরিয়ে দেয় এবং আগুন কিন্তু আসলে জ্বলছে। এবং ঠিক আইন শৃঙ্খলা বাহিনী বলতে গেলে এখানে কিন্তু একদমই অনুপস্থিত। অর্থাৎ সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে ধরনের পদক্ষেপ আমরা দেখি সেটা কিন্তু আসলে দৃশ্যমান হচ্ছে না। অর্থাৎ এখানে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের পদক্ষেপই দেখা যাচ্ছে না। অর্থাৎ যারা যে বিক্ষুব্ধ জনতা তারাই কিন্তু আসলে এখানে হাজির হয়েছে এবং তারা কিন্তু আসলে বিভিন্ন স্লোগান দিচ্ছে। পাশাপাশি যে ধানমন্ডি ৩২ আছে তার বিভিন্ন স্থাপনা অর্থাৎ যে ভাঙা অংশগুলো অবশিষ্ট ছিল সেগুলো ভেঙে ফেলছে এবং তারা তাদের হাতে বিভিন্ন ধরনের শাপল, তাদের হাতে লোহা জাতীয় যে জিনিসপত্র আছে সেই জিনিসপত্র দিয়ে কিন্তু তার ধানমন্ডি ৩২-এর যে অংশবিশেষ আছে সেগুলো ভেঙে ফেলছে। পাশাপাশি তারা স্লোগান দিচ্ছে ঠিক একটু আগে বুলডোজার নিয়ে আসা হয়েছে। অর্থাৎ তারা বলছে যে অবশিষ্ট যে প্লারগুলো আছে অর্থাৎ রডগুলো আছে, যে অবশিষ্ট জিনিসগুলো আছে এগুলো ভেঙে ফেলা হবে। অর্থাৎ ধানমন্ডি ৩২ এখানে যেন আর একটি ইটও না থাকে, সেটা আসলে তারা এই দাবি কিন্তু তারা বলছে। আমরা কয়েকজনের সাথে বিক্ষুব্ধ জনতাদের সাথে কথা বলেছি, তারা ঠিক এমনটাই বলছে। তো এই ছিল একটা বিষয়। পাশাপাশি আপনি জানেন যে ওসমান হাদি কিন্তু আজ রাত ৯টা ৪০ কিন্তু আসলে তিনি সিঙ্গাপুরে মৃত্যুবরণ করে। অর্থাৎ তাকে কিন্তু গত ১২ই ডিসেম্বর কিন্তু বিজয়নগর এলাকায় তাকে কিন্তু গুলি করা হয়। অর্থাৎ গুলি করার পরেই কিন্তু তাকে আসলে উন্নত চিকিৎসার জন্য গেল সোমবার সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সিঙ্গাপুরে নেওয়া হওয়ার পর আজ রাত ৯টা ৪০ দিকে কিন্তু আসলে তাকে মৃত্যুবরণ করে। তারপরেই কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতারা ফুঁসে উঠেছে বলা যায়। কারওয়ান বাজার, ফার্মগেট সহ শাহবাগ এলাকায় কিন্তু বিক্ষুব্ধ জনতারা তারা কিন্তু আসলে এই ধরনের বিক্ষুব্ধ জনতারা তারা রাস্তা ব্লক করছে বা আগুন ধরিয়ে দিচ্ছে, এই ধরনের বিশৃঙ্খলা করছে। এখনো দেখছেন যে আসলে এখানকে ধানমন্ডি ৩২-এ কিন্তু শত শত বিক্ষুব্ধ জনতারা এখানে জড়ো হয়েছে এবং তারা বুলডোজার বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং তারা বলছে যে তারা সারা রাত যাবত এখানে আসলে যতক্ষণ না পর্যন্ত এই ধানমন্ডি ৩২-এর অবশিষ্ট যে অংশবিশেষ আছে সেগুলো যতক্ষণ না পর্যন্ত তারা ভাঙতে পারছে ততক্ষণ তারা এখান থেকে নড়বে না। একটা বিষয় এখন পর্যন্ত আসলে যেটা আগেও বলছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের পদক্ষেপ এখানে দেখা যাচ্ছে না। অর্থাৎ পুরোটাই আসলে এখানে বিক্ষুব্ধ জনতারা এখন পর্যন্ত আসলে। রাব্বি, আপনি জানাচ্ছিলেন যে আগুন দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের কোনো গাড়ি বা কোনো কর্মীকে আপনি সেখানে দেখতে পাচ্ছেন? আমার কাছে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী ফজলে রাব্বি আমাদের সাথে যুক্ত ছিলেন ধানমন্ডি ৩২ নম্বর থেকে, সেখান থেকে জানাচ্ছিলেন সর্বশেষ অবস্থা।